আমাদের পাকা ভুট্টাগুলো পাকতেছে, হঠাৎ ঝড়ে আমাদের ভুট্টাগুলো সব পুড়ে গেছে। ভুট্টাগুলো পুড়ে যাওয়ার কারণ, আমরা অনেক সময় দেখি অনেকে ভুট্টা খেতে পাতা ছিঁড়তে দেয় না। পাতা ছিঁড়লে গাছ নর্মাল হবে, গাছে পুষ্টি পাবে না। কিন্তু আমি যেটা দেখলাম, যাদের ক্ষেতে পাতা ছিঁড়া হয়েছে তাদের ক্ষেতগুলাই ভালো আছে। যাদের ক্ষেতে পাতা ছিঁড়তে দেয় নাই, বাতাসগুলো বের হতে পারে নাই, তাদের ক্ষেতে আপনার ভুট্টাগুলো সব পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে এখন আরও যদি বৃষ্টি হয়, ক্ষেতে যদি পানি তৈরি হয়, সেক্ষেত্রে আমার ভুট্টাগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ভুট্টা গাছ সবল হলে নিচের পাতাগুলো আমরা সবাই ছিঁড়ে দেব, ছিঁড়ে গরু ছাগলকে খাওয়াবো। ভুট্টার ফলন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আসছে। একটি ভুট্টা গাছে দুটি ভুট্টা, একটি ভুট্টা গাছে দুটি ভুট্টা, মোটামুটি ফলন খারাপ আসে না। এই যে আরেকটি ভুট্টা গাছে আপনার দুটি ভুট্টা আছে, ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভুট্টার পাতা দিয়েই আমরা যে গরু পালি এখন, আমাদের যে গরুগুলা ভুট্টার পাতা দিয়েই আমরা সবুজ খাবারের চাহিদা পূরণ করি। দেখেন, ভুট্টার পাতা দিয়ে রাখছে, শুধু ভুট্টার পাতাই খাবে। হ্যাঁ, গরু আলহামদুলিল্লাহ গরু এখনো সেচ করি নাই, সেচ করবো ভুট্টা কাটার পরে, একদম খামার সিস্টেমে করবো। ভুট্টার পাতা দিলে গরুর আর কোনো কিছু লাগে না। আমাদের যেরকম গরুর মাংস প্রিয়, গরুর সেরকম সবুজ ঘাস প্রিয়। গরুকে প্রচুর মাছই ধরে, মাছি ধরার বিষয়টা যে করি বুঝতেছি না, প্রচুর মাছি ধরে। আমাদের গরুটা কিন্তু বছর বিয়ানো, এক বছরে একটি বাছুর দেয়, ঝাড়টা মাসাল্লাহ অনেক ভালো। দ্বিতীয়ত বাছুর হওয়ার পরে 23 দিন পরে আবার ডাক আসছে, আলহামদুলিল্লাহ।